ঘন কুয়াশা, হিমেল বাতাস এবং কনকনে ঠান্ডার কারণে এর ঠান্ডা বইছে এবং এর প্রভাব সরাসরি লালমনিরহাটের যে মানুষ রয়েছে, জনজীবন রয়েছে, সেই জনজীবনের উপর সরাসরি প্রভাব পড়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের আম, কালীগঞ্জ উপজেলার চৌধুরী মোড় নামের একটি স্থানে। এই জায়গাটি সকাল থেকে বিভিন্ন পেশার মানুষের কর্মযজ্ঞ মানুষ এখানে আসেন। এটি একটি বাণিজ্যিক এলাকা এবং এই এলাকাটা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই এলাকাটিতে সকাল থেকে বিভিন্ন পেশার মানুষ, বিশেষ করে লোড আনলোডের কাজে নিয়োজিত বেশ কিছু মানুষ এখানে আসেন। এই এলাকাটাকে এই এলাকার মানুষজন একটি যে বিসিক এলাকার নামে অনেক বিসিক এলাকার নামে এটাকে অভিহিত করে থাকেন। সকাল থেকে বিভিন্ন পেশার মানুষ এই জায়গাটিতে আসেন। এখান থেকে কৃষি শ্রমিক রয়েছে, তারা এখানে আসেন। এক কথায় এই জায়গাটাকে বলা হয় একটি অর্থনৈতিক জোন এলাকা। সকাল থেকে এই এলাকাতে কিন্তু মানুষ ব্যাপকভাবে চলাফেরা করেন, কিন্তু এখন একেবারে লোকশূন্য হয়ে পড়েছেন। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে ঘন কুয়াশা ঠান্ডার কারণে মানুষ তাদের ক্ষেত খামারের লোকজন যে আছে তাদেরকে কাজে নিচ্ছেন না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এর ঘন কুয়াশা এবং ঠান্ডার প্রভাব একেবারে লালমনিরহাটের যে কৃষি কৃষি খাতে পড়েছে, লালমনিরহাটের স্বাস্থ্য খাতে পড়েছে এবং এর প্রভাব অর্থনীতিতে ব্যাপকভাবে পড়েছে। সকালে ঘন কুয়াশা থাকার কারণে স্কুলগামী যে শিক্ষার্থী যারা রয়েছেন, তারা খুব সকালে তারা স্কুল যেতে অনেক কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী এবং বয়স্ক মানুষরা নিউমোনিয়া, ঠান্ডা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। অপরদিকে এই ঘন কুয়াশার কারণে লালমনিরহাট একটি অর্থনৈতিক অঞ্চল। এই অঞ্চলে বিশাল কৃষি কর্মযজ্ঞ হয়ে থাকে। বিশেষ করে এই তিস্তার চর অঞ্চলগুলোতে আলু চাষ করা হচ্ছে, আগাম জাতের আলু, বিভিন্ন ধরনের ফসল এবং কৃষি বীজ, ধানের বীজতলা তৈরি করা হয়েছে। এই ধানের বীজতলা, আলু সহ বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই কৃষি বিভাগ থেকে সার্বক্ষণিক সহযোগিতা করা হলেও এই শীতের কারণে এই কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষক এবং কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন। আমি লালমনিরহাট এবং কুড়িগ্রামে মিলে যে আবহাওয়া অফিস রয়েছে, সেই আবহাওয়া অফিসের যিনি কর্মকর্তা রয়েছে তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আজ লালমনিরহাটের তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে কিছুটা রোদের দেখা মিললেও বাতাসে রয়েছে একেবারে শীতল বাতাস। এর ফলে মানুষ স্বাভাবিক কাজকর্ম যেতে পারছেন না এবং তিনি জানিয়েছেন যে আগামী আরো বেশ কয়েক সপ্তাহ লালমনিরহাটের আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না। ফলে লালমনিরহাটের মানুষের কৃষি, অর্থনীতি এবং স্বাস্থ্য খাতে ব্যাপক প্রভাব পড়েছে। এই জন্য স্বাস্থ্য বিভাগ থেকে লালমনিরহাটের মানুষকে শীত থেকে শীতজনিত রোগ থেকে সতর্কভাবে চলাফেরা করার জন্য পরামর্শ দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও লালমনিরহাটের শীতার্ত মানুষকে চাহিদার তুলনায় একেবারে অপ্রতুল বেশ কিছু জায়গায় শীতবস্ত্র বিতরণ করেছে আমরা জানতে পেরেছি। এই হচ্ছে লালমনিরহাটের শীতের সর্বশেষ তথ্য। সাব্বির আহমেদ, স্টার নিউজ।